নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে। এপ্রিল 2025 কেমন যাবে আজকে আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল 2025 আপনার জীবনে কেমন ফল দিতে পারে। আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। এপ্রিল 2025 মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের এই মাসটাই কিছুটা ভালো ফল কিন্তু অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। মাসের শুরু থেকেই আপনারা লক্ষ্য করতে পারবেন শনি, রবি, রাহু, বুধ, শুক্রের যে অবস্থান আন্তর্জাতিক কোনো ভ্রমণ কিন্তু দেবে। এই মাসটায় আপনাদের ভ্রমণের সংখ্যা একটু একটু করে কিন্তু বাড়বে, কারণ আপনাদের ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাবে। আপনাদের জন্য কিছু সমস্যাও ইন্ডিকেট করছে, শারীরিক কিছু উদ্বেগ আসতে পারে। এছাড়াও এই মাসটায় আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে যে কোনো ভ্রমণ আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। বিবাহের ক্ষেত্রে বলবো কিছু অসুবিধা দেখতে পাবেন। এই এপ্রিল মাস বৃহস্পতির যে অবস্থান আপনাদের পারিবারিক জীবনে অনেকটা সৌভাগ্য আনবে। আপনার আবার ষষ্ঠ, অষ্টম এবং দশম ঘরে তার দৃষ্টি আপনাকে আপনার প্রতিপক্ষকে অনেকটা শিথিল করবে, চ্যালেঞ্জ দূর করবে, ধর্মীয় ক্রিয়াকলাপে উৎসাহ তৈরি করবে, একটা অনুকূল ফল কিন্তু দেবে। মাসের শুরুতে মঙ্গলের অবস্থান বিশেষ করে 3 তারিখ অবধি আপনাদের ক্ষেত্রে কিছুটা দুর্বলতা, কিছুটা পরিবর্তন, পারিবারিক সম্পর্কের মধ্যে উত্তেজনার পরিবেশ এগুলো কিন্তু আসবে। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে প্রথম থেকেই নজর দিতে হবে। আমরা চলে আসব বিস্তারিত আলোচনায়। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে আপনাদের আপস অ্যান্ড ডাউনস থাকছে। আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের দশম ঘরের অধিপতি শনি পুরো মাস জুড়ে দ্বাদশ ঘরে, তার সাথে রবি, বুধ, শুক্র, রাহু। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে প্রচুর ঘোরাঘুরির জায়গাটা বাড়বে, কাজের চাপ বাড়বে, একাধিক দায়িত্ব পাবেন, যার জন্য আপনাকে একই সাথে বেশ কিছু দায়িত্ব নিতে হবে। 14 তারিখের পর থেকে রবি যখন চেঞ্জ হয়ে যাবে আপনি দেখতে পাবেন আপনাদের রাশিতে চলে আসবে। তার সেই উচ্চ অবস্থান আপনি কিছু ভালো ফল নিশ্চিতভাবেই পাবেন। যারা মেষ রাশির মানুষ, রবির এই দক্ষতা আপনাকে বৃদ্ধি করতে দেবে। ব্যবসা করলে আপনারা লক্ষ্য করবেন আপনাদের ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি শুক্র আপনাদের দ্বাদশ ঘরে বিপরীতমুখী অবস্থানে, যেখানে ব্যবসায়িক ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস দেবে। 2025 সালের এপ্রিল মাস বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন 13 তারিখ আন্তর্জাতিক কোনো চ্যানেল, আন্তর্জাতিক কোনো জায়গা থেকে কোনো বড় লাভ আপনারা কিন্তু ইন্ডিকেট করছে। এই মাসটাই আপনাদের ব্যবসায়িক উদ্দেশ্যে নতুন কোনো মানুষের সাথে দেখা করার কথা চাইলে আপনি এই সময় করতে পারেন। চলে আসবো অর্থ। আপনার আর্থিক অবস্থার দিক থেকে যদি আমরা দেখি, এই মাসটাই প্রথমেই বলবো একটু সতর্কতার সাথে এগোবেন এবং আপনাদের ক্ষেত্রে কিছুটা ব্যয়ের ইন্ডিকেট থাকছে। এটা অপ্রত্যাশিতভাবে আসবে, কিছু জটিলতা আসবে। 2025 সালের এপ্রিল মাস শনি, শুক্র, রবি, বুধ, রাহু আপনাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধির একটা জায়গা তৈরি করছে। বুধ, শুক্র তার বিপরীতমুখী প্রভাব ব্যয়গুলোকে যথেষ্ট সীমিত করবে ঠিক, তবে শেষের দিকটাই আপনি দেখতে পাবেন ব্যয় কিন্তু কিছু হলেও পারবে। ব্যয় মেটানোর জন্য আপনাকে পর্যাপ্ত অর্থ যে ব্যবস্থা করার দরকার সেটা আপনি দেখবেন হয়ে যাবে। তাই প্রথম থেকে চেষ্টা করুন যতটা পারবেন বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত, কারণ পরে আপনার অর্থের প্রয়োজন হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু চিকিৎসা সংক্রান্ত বিষয় বা বিদেশ ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কিছু ব্যয় কিন্তু ইন্ডিকেট করছে। সুসংবাদ, বৃহস্পতি যেহেতু আপনাদের ক্ষেত্রে সম্পদের দিকটা দেখবে, তাই সেই সঞ্চয়ের জায়গাটা কিন্তু বৃহস্পতি যথেষ্ট ভালো করার চেষ্টা করবে। তাই উচ্চ আয়ের কোনো সম্ভাবনা তিনি তৈরি করে দেবেন। তাই বুদ্ধিমানের সাথে আপনি বিনিয়োগ করলে ভালো ফল নিশ্চিতভাবেই পাবেন। চলে আসবো স্বাস্থ্য। স্বাস্থ্যের দিক থেকে এপ্রিল 2025 কিছুটা দুর্বল আছে, কারণ আপনাদের ক্ষেত্রে রাশির
অধিপতি দেব মঙ্গল। আপনি লক্ষ্য করতে পারবেন সামগ্রিক স্বাস্থ্যের কিছু উন্নতি আপনাদের শরীরকে শক্তিশালী করার জন্য উৎসাহিত করবে। কিছু ব্যায়াম করার প্রয়োজন, যোগব্যায়ামের জায়গাটা আপনাকে দেখতে হচ্ছে, কারণ আপনারা লক্ষ্য করবেন 5টা গ্রহ আপনাদের দ্বাদশ ঘরের উপরে যে নেগেটিভ প্রভাব ফেলছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের চোখজনিত সমস্যা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখে জল আসা এবং আঘাত পাওয়া, পা মচকে যাওয়া, পিঠে ব্যথা, এই ধরনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন আপনাকে করতে হবে। কিন্তু রবি আপনাদের রাশিতে যখন প্রবেশ করবে 14 তারিখে, তখন আপনারা শক্তিটা পাবেন, স্বাস্থ্যক্ষেত্রটা ভালোভাবে দেখতে পাবেন। তাই আপনি এগিয়ে যান, সহজে হজমযোগ্য খাবার খাওয়ার চেষ্টা করুন, সেটা ভালো হবে। চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে এপ্রিল 2025 আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। মাসের ঠিক প্রথম দিকটাই আপনি লক্ষ্য করতে পারবেন রবি, শনি, শুক্র, বুধ, রাহু তাদের যে দ্বাদশ ঘরে অবস্থান, এক্ষেত্রে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত আনবে। আপনি একে অপরের উপর স্নেহ বর্ষণ করবেন, একে অপরের জন্য অনেক কিছু করবেন, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো প্রচেষ্টাও করবেন। ঘনিষ্ঠ সম্পর্কের মুহূর্ত তৈরি হবে, তবে প্রিয়জন শারীরিক কোনো অস্বস্তির মধ্যে পড়তে পারেন, স্বাস্থ্যের উপর প্রভাব একটা পড়তে পারে। 14 তারিখে যখন রবি আপনার রাশিতে প্রবেশ করবে, ইতিবাচক প্রভাব ফেলবে, তখন আপনার সঙ্গীর সম্পূর্ণ সমর্থন থাকবে, তাদের কাছ থেকে কিছু সুসংবাদ পাবেন, সম্পর্কটা দেখবেন শক্তিশালী হবে। যারা অবিবাহিত আছেন তাদেরও বলবো আপনারা লক্ষ্য করবেন যে এই সময়টা আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তর্ক বিতর্কের জায়গা কিন্তু আসতে পারে, বিবাদের জায়গা আসতে পারে, সেই দিকটা মিটমাট করার চেষ্টা করবেন, কারণ সঙ্গীর সাথে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কের জায়গাটা আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হচ্ছে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই মাসটা একটু মাঝারি ফল আপনাকে দেবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পিতার স্বাস্থ্য যথেষ্ট ভালো রাখবে, পারিবারিক সম্পর্ককে উন্নত করবে, বিরোধীদের শান্ত করবে, তর্ক বিতর্কের সমাধান করবে। মাসের শুরুতে মঙ্গল আপনার 3য় ঘরে এবং তারপরে 3 তারিখে আপনার 4র্থ ঘরে কর্কট রাশিতে দুর্বল অবস্থানে চলে গেলে পারিবারিক সমস্যা, অসুখ এগুলো লাগবে। আপনার মায়ের স্বাস্থ্যগত সমস্যা একটু বাড়বে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। এছাড়াও শুক্র কিন্তু আপনাদের কোনো সদস্যদের বিদেশ ভ্রমণ করাতে পারে, অথবা পারিবারিক ব্যয় নাটকীয়ভাবে বাড়িয়ে দিতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। পরিবারের মধ্যে কোনো অশান্তির সৃষ্টি হতে পারে। এই এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বুধের অবস্থানটা যা থাকছে, ছোট ভাই বোনদের বিদেশ ভ্রমণ করতে হতে পারে, সেটা যথেষ্ট উল্লেখযোগ্য পরিমাণ অর্থের জায়গাটা লাগবে। তাই আপনাদের সেই দিকগুলো খেয়াল রেখে এগোতে হবে 2025 সালের এপ্রিল মাস। প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করুন এবং আপনি পারলে বৃহস্পতিবার কলা গাছে জল ঢেলে পূজা করুন, মঙ্গলবার হনুমানজির মন্দিরে অবশ্যই যে কোনো একটা লাল ফল নিবেদন করে আসুন, সেটা ভালো হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।